আমার নবী ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, এই রমজান মাস এমন একটি মাস মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এই রমজান মাসে যদি একটি নফল ইবাদত কেউ করে তাহলে অন্য মাসে একটি ফরজের সাথে তুলনা করে, ফরজের সাথে গণনা করে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ রমজান মাসে যদি আপনি একটি নফল ইবাদত করেন তাহলে অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমান। আমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এবং রমজান মাসে যদি আমার কোন উম্মত একটি ফরজ ইবাদত করে, একটি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, তাহলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান। এবার আপনারা বলুন তো, কয়টি সুপারি গাছ হলে একটি তাল গাছ হয়? কয়টি সুপারি গাছ হলে একটি তাল গাছ হয়? তাল গাছ, তাল গাছ। আমার ভাই বলছে অনেক। পৃথিবীর সব সুপারি গাছ যদি এক জায়গায় করা হয় একটি তাল গাছ কি হবে? পৃথিবীর সব ছাগল যদি এক জায়গায় করে একটি গরু সমান হবে? আরে ছাগল তো ছাগলই, গরু তো তাল গাছ, সুপারি গাছ সুপারি, তাল গাছ তাল গাছ। কখনো একটা আরেকটার মতো হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, দেখো আমার উম্মতেরা, তোমরা অন্য মাসে একটি নফল ইবাদত করবা আমার খাতিরে। এই রমজান মাসে একটি নফল ইবাদত দাও, আল্লাহ তাআলার কাছে একটি ফরজ হিসেবে গণ্য হয়ে যাবে। কেন? তোমার জীবনে যত ঘাটতি রয়েছে ফরজগুলো আল্লাহ তাআলা ওই ঘাটতিগুলো পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। দেওয়ার পরে তোমাকে জান্নাতবাসী বানিয়ে দেবেন, তোমাকে জান্নাতের মালিক বানানোর জন্য এই অফারের মাস দিচ্ছেন আল্লাহ, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একটি ফরজ আদায় করবা, তুমি আল্লাহর দরবারে 70টি ফরজের সমতুল্য সওয়াব তুমি পেয়ে যাবে। তাহলে এই রমজান মাসের মর্যাদা গুরুত্ব কম না বেশি? জোরে বলুন, কম না বেশি?